হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শবে বরাতের ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের রাতে আমি কি কি রান্না করলাম। তো এখানে আমি হাফ কেজির মতন মুরগির মাংস নিয়ে নিলাম, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এবং বিরিয়ানি মশলা। যেহেতু আজকে আমি বিরিয়ানি রান্না করব, তাই আমি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা চাইলে ওই মশলার মধ্যে দই ব্যবহার করতে পারেন, আমি আজকে আর দই ব্যবহার করলাম না। তো ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তার ফাঁকে আমি চালটাও সিদ্ধ করে নেই। এখানে আমি 1 লিটারের পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2 টুকরো দারুচিনি, এলাচ আর অল্প গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব পানিটা পুরোপুরি ফুটে ওঠার জন্য। আর ওই দিকে আমি চালটাও ধুয়ে নিয়ে রাখছি, তো এখন আমি দিয়ে দেব ওই পানিতে। দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে আমি পুরো সিদ্ধ করে নেব, একদম 90% সিদ্ধ করতে হবে। তো আমি এমন কিছু ভালো রান্না করিনি শবে বরাতে রাতে, কারণ পুরো রাত জেগে ইবাদত করতে হবে, তাই হালকা পাতলা রান্না করে নিয়েছি একদম তাড়াতাড়ি ঝটপটের মধ্যে। তো এখানে আমার সবগুলা পানি খেয়ে নিয়েছে, আর আমি এবার নামিয়ে নেব। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। তো তারপরে আমি এখানে হাঁড়িতে দিয়ে দিলাম এই ম্যারিনেট করা মাংসটা, আর ওইটা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। আমি পুরোভাবে রান্না করব না, শুধু একটু কষিয়ে নেব। তো এখানে আমার কষানোটাও হয়ে গেছে। আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন রাখবেন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, আর আমি এ থেকে অল্প কিছু মশলা মাংস উঠিয়ে রাখছি, আর এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা চাল। তো আমি ওইভাবে একটা চামচ দিয়ে ভালো করে চড়িয়ে চড়িয়ে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আবারও আমি দিয়ে দিলাম মাংস আর হচ্ছে মশলা দিয়ে, তার উপরে পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও অল্প পরিমাণ বিরিয়ানি মশলা দিলাম। তারপরে হচ্ছে উপরে আবারও ওইভাবে সেম দিতে হবে চালটা। তো ওইভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম, আর এখন আমি উপরে সব কিছু দিয়ে দেব। তো এখানে যা কিছু আমি দিয়েছিলাম সব কিছু আবারও উপরে অল্প অল্প দিয়ে দেব। আর হচ্ছে অল্প 2 চামচের মতন ঘি আর গোলাপ জল আর ফুড কালার। এই ফুড কালারটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলেও না দিতে পারেন, শুধু একটা কালারের জন্য, সুন্দর দেখার জন্য আমি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি এবার মুখটা বন্ধ করে দেব। আমি কিছু আটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি, যাতে ভিতর থেকে হাওয়াটুকু বের না হয়, ওই জন্য। আর আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। ওইটা হতে থাক। তো আমি এখন আরও কিছু রান্না করে নিই। এখানে আমি 1 কেজির মতন বিফ নিয়ে নিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে গুঁড়া মশলার মধ্যে আছে 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো তেল, আর কয়েক টুকরো তেজপাতা। আর আমার কাছে ছিল কয়েকটা পেঁয়াজের ডগা, তো আমি ওইটাও কেটে দিয়ে দিছি। আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এবার রান্নাটা বসিয়ে নেব। হাত দিয়ে মাখালে রান্নার টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো লাস্ট বাকি ছিল, আমি এখানে কয়েক টুকরো দারুচিনিও দিয়ে দিলাম। তো ওইটা রান্না বসানোর পর আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বিরিয়ানির গন্ধে তো পুরো বাসা একদম দমদম হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সবাই একসাথে কিন্তু বসে বিরিয়ানি খেয়ে নিয়েছি, আর খেতে খেতে একদম কিন্তু সেহরির টাইম হয়ে গেছে। যেহেতু আগামীকাল আমরা সবাই রোজা করব, তাই সবাই একসাথে খেয়ে নিলাম, অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন, আর ওইভাবে রান্না করে আপনারাও খেতে পারবেন।
তো আগামীকালকে হচ্ছে আমরা সবাই আবারও একসাথে বসে এখানে ইফতারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি কিছু ইফতারের জন্য বানাইনি, যেহেতু রমজান মাস আসলে অনেক কিছু বানানো হয়। অল্প যা আছে টুকটাক দিয়ে আমরা ইফতারটাও সেরে নিয়েছি। আর এখানে কিছু হালুয়া করেছিলাম, ওইটাও খেয়ে নিলাম। সবাই ভালো থাক